জাতীয় দলের স্পিনার নাঈম হাসান অবশেষে মুখ খুললেন। আলোচিত ঘটনার 4 দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন সাদা পোশাকের স্পেশালিস্ট এই ক্রিকেটার। নাঈম লিখেছেন, প্রথমেই আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমি এখন নিরাপদে আছি এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। ওই স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ঘটনার পরপরই যারা এগিয়ে এসে আমাকে সাহায্য করেছেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংকটময় সেই মুহূর্তে যারা দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন তাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিয়েই শেষ নয়, তিনি আরও লিখেছেন, আপনাদের সবার নাম হয়তো আমি জানি না, কিন্তু আপনাদের মানবিকতা এবং সহমর্মিতা আমি কখনোই ভুলব না। নাঈম ওই স্ট্যাটাসে কাউকে বাদ রাখেননি। ভক্ত, সতীর্থ, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা এবং দোয়ায় তিনি অভিভূত। ফোন, বার্তা এবং সরাসরি খোঁজ নেওয়া প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় দলের এই স্পিনার। সবাইকে আলাদা করে উত্তর দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে নাঈম আরও বলেন, এই কঠিন সময়ে মানুষের ভালোবাসা তাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছে। পোস্টের শেষ অংশে নিজের এবং পরিবারের জন্য দোয়া চেয়েছেন নাঈম হাসান। পাশাপাশি যারা তার পাশে দাঁড়িয়েছে এবং দোয়া করেছেন তাদের সবার জন্য মহান আল্লাহর রহমত এবং বরকত কামনা করেছেন জাতীয় দলের এই ক্রিকেটার। নাঈমের স্ট্যাটাসের শেষ কথাগুলো, দয়া করে আমাকে এবং পরিবারকে আপনাদের দোয়ায় রাখবেন। মহান আল্লাহ আপনাদের সবাইকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করুন, সুস্বাস্থ্য দান করুন। যারা আমাকে সাহায্য করেছেন এবং আমার জন্য দোয়া করেছেন, অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা। এই স্ট্যাটাসের 4 দিন আগের ঘটনা। চট্টগ্রামে বাসায় ফেরার পথে অটোরিকশা থেকে নামিয়ে মারধর এবং থানায় হেনস্থার অভিযোগ তুলেছিলেন জাতীয় দলের স্পিনার নাঈম হাসান। সেই ঘটনা দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করে। এরপর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান নিশ্চিত করলেন। নাঈম বললেন, আল্লাহর রহমতে তিনি এখন নিরাপদে আছেন। কঠিন সময় পার করলেন, মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েই শেষ করলেন। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।